এরা হচ্ছে ভোলা বরিশাল ব্রিজের দাবিতে সবাই কিন্তু হেঁটে হেঁটে ঢাকার পথে যাচ্ছে। দর্শক, এরা আসলে জীবনের বিনিময়ে তারা শুধুমাত্র একটা সেতু চাচ্ছে, আর এই সেতু পাওয়ার জন্য তাদের এই জীবন যুদ্ধ। আমরা তাদের জন্য আসলে কিছু একটা তো করা দরকার। আপনারা দেখছেন যে আসলে জীবনের সব কিছু ত্যাগ করে তারা আসলে এভাবে হেঁটেই যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। এখানে তারা 16 জন রয়েছেন এবং ভোলা থেকে 20 জন এখানে বেরিয়েছে, 2 জন হাসপাতালে আছে, আর বাকি 2 জন তাদেরকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিল। দর্শক, আপনারা দেখছেন যে আসলে ভোলা বরিশাল একটা সেতু, দীর্ঘদিনে আকাঙ্ক্ষা সবার, সেই সেতুর অপেক্ষায় বা সেতু পাওয়ার জন্য দীর্ঘ বছর ধরে ভোলাবাসী চেষ্টা করলেও সেটা বাস্তবায়ন হচ্ছে না। আর সেই সেতু বাস্তবায়ন না হওয়ার কারণে 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভাবেই তারা তাদের দাবি আদায়ের জন্য ছুটে চলেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে সবচেয়ে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ জায়গাটা ছিল পদ্মা সেতু। সেখানে তাদেরকে পার হওয়ার সুযোগ দেওয়া হয়নি, পদ্মা সেতু দিয়ে তাদেরকে যেতে দেওয়া হয়নি। অতঃপর তারা কিন্তু পদ্মা নদী সাঁতরিয়ে তারা এখানে এসেছেন। সেই সাঁতার দিতে গিয়েও সেখানে কয়েকজন মৃত্যুর আশঙ্কা হয়েছিল, যে হারিয়ে যাওয়ার মতো অসুস্থ হয়ে অনেকে ডুবে গিয়েছিল। অতঃপর আল্লাহ রহমতে তারা সেখান থেকে বেঁচে ফিরে আবারও পথযাত্রা শুরু করলেন ভোলা টু ঢাকা লং মার্চ। আর এই লং মার্চে তারা কেউই হাল ছাড়েনি। প্রত্যেকটা তাজা যুবক তারা জীবনের সমস্ত শক্তি দিয়ে লড়ে যাচ্ছেন শুধুমাত্র ভোলা বরিশাল একটা ব্রিজ হবে, ভোলা বরিশাল একটা সেতু হবে, সেই সেতুর অপেক্ষায়। সামনে দেখুন তালহা আছে, মেহেদি আছে, অমি আছে, এভাবে অসংখ্য যুবক এখানে রয়েছেন। তারা শুধুমাত্র ভোলার মানুষের প্রাণের দাবিটা আদায়ের জন্য এভাবে লড়ে যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিরা এবার যদি একটু সচেতন না হয়, তারা যদি ভোলাবাসীকে ভালো না বাসে, শুধুমাত্র ব্যবহার করার জন্যই ভোট চায়, তাহলে তাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে যে আসলে যেখানে জন্ম সে জেলার মানুষের জন্য কী করলাম। ভোলাতে অসংখ্য গ্যাসের খনি আছে, সেই গ্যাস ভোলাবাসী বঞ্চিত হচ্ছে সেই গ্যাস থেকে। সেখানে তারা গ্যাস পাচ্ছে না, গ্যাসের সুফলও পাচ্ছে না। তাদের দাবি ভোলাতে মেডিকেল হবে, গ্যাস হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাসের লাইন দিতে হবে, সেই সাথে সেতুরও ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই দাবিগুলো তাদের প্রাণের দাবি, তারা এই দাবিগুলো জানাচ্ছেন এবং আমরাও চাই তাদের এই দাবিগুলো পূর্ণ হোক, বাস্তবায়ন হোক। সেই লক্ষ্যে আমরাও তাদের সাথে সহমত পোষণ করছি।